আমাদের মতো নিম্ন মধ্যবিত্তদের ঘরে যা চাওয়া যায় জানেন তো বন্ধুরা, তা কিন্তু সর্বদা পাওয়া যায় না। তবে যেটুকু পাওয়া যায় তাতেই মনে হয় অনেক সুখ। কি বলুন তো বন্ধুরা, দুঃখ না থাকলে যেমন সুখ কি বোঝা যেত না, আবার দুঃখ না থাকলেও তেমন সুখের কোনো কদরই হতো না। সুখ হলো ঠিক সেই গহন বনের অচিন পাখির মতো। সুখ নিজেকে খুঁজে পাওয়া, জীবনে প্রতি পদে তৃপ্ত থাকার নামই হলো আমাদের জীবনের সুখ। ছোট ছোট খুশি, ছোট ছোট ভালোবাসা, ছোট ছোট চাওয়া পাওয়া, ছোট ছোট সব কিছু নিয়ে জীবনে ভরে থাকার নামই হলো আমার মতে মনে হয় সুখ। কি বলুন বন্ধুরা, তাই না? তো সুখটা নিজেদের মধ্যে নির্ভর করে। সুখ আমাদের জীবনে যেমন অনেক সময় অনেক অনেক ছোট ছোট খুশি নিয়ে আসে। সকালবেলা উঠেই, আজ যেহেতু সানডে, খুব সকাল সকাল রান্না ছিল না। কাল থেকে শরীরটা বেশ সন্ধ্যে থেকে ভালোও ছিল না, তো তাই জন্য উঠে পড়লাম যখন। এবার রান্নাটা একটু দেরি করে করব বলেই একটু গাছগুলোর সঙ্গে একটু দেখা সাক্ষাৎ করে একটু কথাবার্তা ওদের সঙ্গে বলে এলাম। তো এই গাছটা অনেক দিন ধরে টব থেকে পড়ে গিয়েছিল, নিচেই তুলেছিলাম, তার মাটিটা একটুখানি শক্ত হয়ে গিয়েছিল। তো যাই হোক, তো সেই ওদের বাড়ির দিকে পড়ে গিয়েছিল, গাছটাকে তুলে নিয়ে আসার পর গাছটাকে একটু মাটিটাকে ঠিক করে দেওয়া হয়নি, তাই জন্য জলটা সদাসব্দা বেরিয়ে যাচ্ছে জলটা। তাই মাটিটাকে বেশ একটু করে খুঁড়ে টাইট করে দিয়ে এলাম, জলটা বেশ খানিকক্ষণ থাকবে। বেশ নীলু ফুল গাছটায় নীলু ফুল ফুটছে। আর দেখলাম ফ্রিজেতে 6খানা পটল আজকে 2 সপ্তাহ ধরে পড়ে আছে, খোসা ছাড়ানো যাচ্ছে না, এটাই তরকারি ঠিক খাওয়া পসিবল হবে না। তাই জন্য একটু কালো জিরে, একটু লঙ্কা, 4-5টা রসুন দিয়ে একটু পটলটাকে ভালো করে নুন দিয়ে ভেজে নিচ্ছি। আর মাছগুলো বরফ ফ্রিজ থেকে বার করে বরফটা ছাড়ার জন্য একটু জলে দিয়ে রেখে দিয়েছি। তো চলুন এবার পটলটাকে ওখানে ভাজতে দিয়ে দিয়েছি। আর এখানে বেশ কিছুটা কন্টেনার আমি চিনি নিয়ে নিচ্ছি। জানেন তো বন্ধুরা, প্রতিনিয়ত বাচ্চুবাবু, আমি এবং আমার মেয়েটা সকলেই একটু করে শরবত খাই লেবুর। শরবতটা খেলে শরীরটা অনেকটা ঠান্ডা থাকে। বিশেষ করে এখন ইয়ং জেনারেশনের ছেলে মেয়েদের বিশেষ করে একবার দুবার করে একটু করে শরবত দিলে ওদের মাথাটা ঠান্ডা থাকবে, জানেন তো বন্ধুরা। তাই জন্যই বেশ কিছুটা চিনি একেবারে নিয়ে নিয়েছি, নিয়ে গুঁড়িয়ে রেখে দেবো। তাহলে চটজলদি ঝটপট চিনিটা গুলতেই আমাদের দেখবেন অনেক দেরি হয়ে যায়, তো ভিজিয়ে না রাখলে। তাই চিনিটা যদি গুঁড়োনো থাকে, একটু নুন দিয়ে লেবু দিয়ে তৈরি হয়ে যাবে আপনার তাড়াতাড়ি একটু শরবত, যাকে খুশি আপনি তাড়াতাড়ি দিতে পারবেন। তো যাই হোক, এবার একটু নুন দিয়ে দিলাম, পটলটাকে এবার একটুখানি নেড়ে ছেড়ে ভালো করে একটু চাপা দিয়ে একটু ভেজে নেব। যদিও আমি পরে আবারও ভাজবো, আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে একটু মিষ্টি দিয়ে পরে আবার ভেজে নেব পটলটাকে। তো ততক্ষণ আমি এদিকে চলে এসেছি। একটা কাজ করতে করতে আপনারা দেখে থাকবেন, আমি আর একটা কাজে চলে যাই। এক কাজে দুটো কাজ হয়ে যাচ্ছে। পটলটা ভাজা হতে হতে আমি এদিকে টেবিলটাকে একটু ভালো করে মুছে নিলাম। তারপরে কি বলুন তো, এবারও একটার পর একটা কাজ। ভাতটা অলরেডি আমার হয়ে গেছে। ভাতটা যেহেতু হয়ে গেছে, তাই ভাতের ফেনাটা এবার গড়িয়ে ফেলবো। এবং আটাটা মেখে আমি এখানে চাপা দিয়ে রেখে দিয়েছি বাবিকে। ও তো মানে কি বলুন তো বন্ধুরা, ব্রেকফাস্টে ভাত খেয়ে যায়, আর লাঞ্চে এমনি রুটি ফুটি ওকে তরকারি ফাতি কিছু একটা দিয়ে দিই, সেটা লাঞ্চেও খেয়ে নেয়। সকালবেলা বাড়ি থেকে এখন ভাত খেয়ে যাওয়াটা পসিবল হয়, আর নিয়ে যাই রুটি। চলুন এবার আমি তাওয়াটা চাপিয়ে দিই, ভাতের ফেনাটা গড়িয়ে ফেললাম, রুটিটা মেখে একটু চাপা দিয়ে রেখেই দিয়েছি অলরেডি। তো যাই হোক, ওই যে বলছিলাম না বন্ধুরা, তো আমার এইটাই কথা। আপনাদের মতে কি বলুন তো? আমাদের নিম্ন মধ্যবিত্তদের ঘরে অনেক সময় অনেক কিছু আমরা আশেপাশে দেখে আমাদের নিজের মনেতেও দেখবেন বন্ধুরা ইচ্ছা জাগে যে ওটা যদি আমার থাকতো, ওটা যদি আমার হতো, ওটা যদি আমি করতে পারতাম। এগুলো আমাদের মনে একটা সুপ্ত বাসনা থাকে। কিন্তু আমাদের মতো অনেক নিম্ন মধ্যবিত্তদের ঘরে সব সময় সব কিছুটা চাওয়া পাওয়াটা আমাদের পসিবল, চাইলেই পাওয়াটা আমাদের পসিবল হয়ে ওঠে না। কারণ আমার সংসারের আয়টা আমি নিজে জানি, আর আমার সংসারের ব্যয়টাও আমিই জানি। কারণ এর খবর অন্যের রাখার উপায় থাকে না। তাই কি বলুন তো, ছোট ছোট ইচ্ছাগুলোকে আমাদের অপরেই ত্যাগ করতে হয়। কথাতেই কী বলেছে বলুন তো, যত আশা রাখবে তত কষ্ট, আর যত আশা ত্যাগ করবে ততই আপনার জীবনের সুখ।
তো যাই হোক, সেই সুখটাকে নিজেদেরই খুঁজে নিতে হয়। সুখ অনেক কিছুর মধ্যেই পাওয়া যায়। অগাধ বৈভবেও সুখ পাওয়া যায়, আবার অগাধ বৈভব না থাকলেও সুখ পাওয়া যায়। সুখটা আমার কি মনে হয় বলুন তো? সুখের সংজ্ঞাটা হচ্ছে নিজের মনে। সুখটা আমি কী করে উপভোগ করব, কিভাবে উপভোগ করব, তো সেটা আমার সম্পূর্ণ নিজের ওপরে নির্ভর করবে। যাই হোক, চিনিটা গুঁড়োনো হয়ে গেছে, বাবিটা উঠে পড়েছে। তো চলুন ঝপ করে ওকে একটুখানি নুন চিনি দিয়ে একটু শরবতটা গুলে দিয়ে আসি। তাহলে ওই শরীরটা শখকে ডাক্তারবাবু বলেই দিয়েছে 3 বার 4 বার ওকে শরবত দিলে, যেহেতু অফিসে থাকে পসিবল হয় না। আমি সকালেই একবার দিই, আর রাত্রে অফিস থেকে ফেরার পরে একবার দিই। আর বাবির যেহেতু একটু লো প্রেশার আছে, একটু নুন দিয়ে শরবতটা দিলে পেটটাও ঠান্ডা থাকে, আর নুনটাও শরীরে যায়, প্রেশারটা ওর সমানুপাতিক থাকবে। কি বলুন বন্ধুরা? তো চলুন শরবতটা গুলে ওকে দিয়ে আসি। এবং চাপিয়ে দিয়েছি 2 কাপ চা, বাবিকেও একটু দেবো, যেহেতু চা খাই সকালবেলাটা। শরবতটা আগেই দিয়ে এসেছি। শরবতটা দেওয়ার 15 মিনিট পর তবে চা দিই। এখানে গত বছরের কিছু বাজি ছিল, এখানটা রোদ এসছে বলে এখানটা দিয়ে রেখে দিয়েছি। আর চারিদিকে আজকে রোদ ঝলমলে আকাশ। আজ হচ্ছে কি বলুন তো বন্ধুরা, স্যাটারডে। পটলটা অলরেডি ভাজা হয়ে গেছে। তো পটলটাকে চলুন কন্টেনারে ভরে একটু পেস্ট করে নিই, তারপরে একটু পেঁয়াজ কুচিয়ে দেবো, দিয়ে একটু তো কড়াইতে ভালো করে পেস্টটা দিয়ে একটু মিষ্টি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আজকে আমার শুকনো পটলের সুন্দরতম একটা স্পেশাল ভর্তা। এই ভর্তাটা শুরু থাকলেই আপনার এক থালা ভাত অনায়াসে খেয়ে নিতে পারবেন। সুপ্রভাত, কেমন আছেন গো বন্ধুরা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আপনাদের সুস্থতা কামনা করে শ্রাবণীর এমএস ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। দেশ বিদেশ যে যেখান থেকে আমার ভিডিওটা আমার সুইট সুইট বন্ধুরা দেখছেন, সকলকে জানালাম। এবং জানালাম আগাম শুভ দীপাবলি, প্রীতি শুভেচ্ছা এবং ঢের সারি ভালোবাসা। হ্যাপি দেওয়ালি। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এই শুভকামনায়। তো চলুন পটলটাকে একটু পেস্ট করে নিচ্ছি। তো সকলে অনেকটা ভালো থাকুন, অনেকটা থাকুন, সাবধানে বাজি পোড়াবেন কালকের দিনটায়। তো কালকে তো 14 প্রদীপ দেওয়া, অনেকে 14 শাক খাওয়া। হ্যাঁ বন্ধুরা, আমাদের 14 শাক খাওয়াটা নেই, কিন্তু 14 প্রদীপটা দেওয়াটা আমাদের আছে। এই যে পটলের পেস্টটা হয়ে গেল, এইবার একটু পেঁয়াজ কুচিয়ে নিয়ে কড়াইয়ে তেল দিয়ে একটু মিষ্টি দিয়ে নামিয়ে নিলে দেখবেন বন্ধুরা, শুকনো পটল ফেলে না দিয়ে, খোসা ছাড়ানো পটল ফেলে না দিয়ে কড়াইতে তেল দিয়ে অল্প একটু পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে এইবার আমি পটলের ওই যে শুকনো পটলের পেস্টটা আমি দিয়ে দেব। দিয়ে আমি সুন্দর করে অল্প একটু মিষ্টি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলেই রেডি হয়ে যায় শুকনো পটলের স্পেশাল ভর্তা। তো এই ভর্তাটাই দেখবেন আনান করবে আপনার ভাতগুলো। তো চলুন, চারিদিকে অনেক, আমি যখন এডিটিং করছি চারিদিকে অনেক নয়েজ, এই নয়েজটা আপনারা একটুখানি অ্যাভয়েড করতে হবে আপনাদের, প্লিজ বন্ধুরা। কারণ চারিদিকে এখন মানুষজন, এখন উৎসবের একটা শুরু হয়ে গেছে, তা সেই উৎসবটা শুরু হওয়ার জন্য আপনাদের একটু অ্যাভয়েড করতে হবে। এখানে বাবিকে দিয়ে দেব, ওই যে বললাম না, ব্রেকফাস্টই বলুন আর লাঞ্চই বলুন, এইটা 2টো ডিম দিয়ে একটুখানি ভেজে দিচ্ছি। আর একটু 2টো রুটি করে দেব, সেটা দিয়ে বাবির আজকে যাই হোক টিফিনেই খাক আর দুপুরেই খাক, সেটা ওর খাওয়া হয়ে যাবে। 2টো ডিম ভাজা হয়ে গেল। তো চলুন বন্ধুরা, ব্রেকফাস্টটা আগে থালায় রেডি করে নিই, তারপরে তুলে একেবারে দিয়ে দেব এই 2টো ডিমের মামলেট আর 2টো রুটি, আর নাড়ু দিয়েছি 4টে। এই নাড়ুগুলো অবশ্য আমার বানানো না, যেহেতু সানডে সেই হেতু একটু চিকেন হবে না, অল্পই একটুখানি চিকেন করলাম। আলু দিয়ে দিয়েছি একটু বেশি করে। আমাদের দুপুরে রান্না বলতে আজকে ওই পটলের ভর্তা আর এই চিকেন কারিটা হবে। আলুটা দিয়ে আমরা দুপুরবেলা একটু খাবো, চিকেন দুপুরে অবশ্য আমরা খাই না। তো চলুন বন্ধুরা, চিকেনটাকে ভালো করে, আমি প্রথম থেকে দেখালাম না, প্রত্যেক দিনই প্রায় চিকেন হয়, কি আর এত দেখাবো, তাই জন্য আমি কষাটাই আপনাদের দেখালাম। বসে পড়েছি কন্টেনার নিয়ে আর কিছু গ্রসারি মাল নিয়ে। এই কন্টেনারগুলোতে এই গ্রসারিগুলো, এই মালগুলোকে একটু, গ্রসারি বলতে অবশ্যই বন্ধুরা একটুখানি চাল আছে বাসমতি, গোবিন্দভোগী বলুন আর বিরিয়ানি চালই বলুন, যেটাই বলুন, আর একটু চিনি আছে। সেই দুটোকেই কন্টেনারগুলোয় ভরে রেখে দেবো বলে বসে পড়েছি নিয়ে। এইটাতে যেটা বিরিয়ানি চালের ভাত আমি প্রায় দিনই খাই। আপনাদের যে 10 কেজি চালের প্যাকেট 1100 টাকা দাম লেখা আছে, কিন্তু আমাদের কাছ থেকে নিয়েছে
৮৬ টাকা কেজি করে। তো মানে ৮৬০ টাকা মতো। আপনারা চাইলে স্মার্ট বাজার যে কোনো জায়গা দিয়ে আপনারা পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা নিয়ে নিতে পারেন। চলুন চালটা ঢেলে ফেলি। আর এটাতে ঢেলে ফেলবো চিনিটা। চিনিটা এটা থেকে ঢেলে ঢেলে নিচ্ছিলাম, কন্টেনারটা ঢালা হচ্ছিল না। ওই একদম প্যাকেট বন্দি করে রাখা ছিল। এটাতে অসুবিধাটা বেশি হয়, হাত থেকে পড়ে যায়। তো যাই জন্য চিনিটা চলুন বন্ধুরা একেবারে ঢেলে কন্টেনারটা শুধু রেখে দিই। কি ভারী দেখুন না। চলুন বন্ধুরা, চিকেনটা অলরেডি আমার মোটামুটি হয়েই এসেছে। একটু কসুরি মেথি আর দিয়ে দিয়েছি আমার গরম মশলা। তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম। যদি ভালো লেগে থাকে কোনো নতুন বন্ধুদের একটা লাইক, কমেন্ট, একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনেক অনেক অনুরোধ রইল। এবার চলুন, চিকেনটা আমার হয়ে গেছে। আর এদিকে সুন্দর রোদ ঝলমলের আকাশ আগেও দেখিয়েছি। ভিডিওটা এই পর্যন্তই। এই যে বাছুর ভাত বেড়ে ফেলেছে, আর পটলের ভর্তা আর চিকেনের আলু আর ঝোল। ততক্ষণের জন্য আজ এই পর্যন্ত। শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা এবং আগাম শুভ দীপাবলির শুভেচ্ছা জানিয়ে আজকের মতো শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।